আজকে আমরা কথা বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে অনলাইনে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে নাস্তিক্যবাদীরা বছরের পর বছর মিডিয়াকে কাজে লাগিয়ে অনলাইনকে কাজে লাগিয়ে বহু সরল মনা ভাইকে ইসলাম থেকে বের করে নিয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে তাদের অপপ্রচারের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম বলা যেতে পারে, সেটা হচ্ছে যে অনলাইন। সেখানে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি করা, পারস্পরিক কথোপকথনের মাধ্যমে ইত্যাদি সহ বিভিন্নভাবে তারা আমাদের মুসলিম ভাইদের হৃদয়ে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা ইসলামের সৌন্দর্যগুলো সম্পর্কে হয়তো অবগত হলে ইসলাম গ্রহণ করত, দেখা যাচ্ছে যে তাদের এই সকল অপপ্রচারণার কারণে তারা ইসলাম থেকে বরং দূরে সরে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, আজকে আমরা আপনাদের সামনে তাদের ষড়যন্ত্রগুলোর মধ্যে একটা ষড়যন্ত্র সম্পর্কে আজকে আলোচনা করব। সেই ষড়যন্ত্রটি হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে মুফাসসিল নামে একজন লোক, বাংলাদেশি বংশোদ্ভূত, বাইরে থাকে, প্রবাসে থাকে। সে লম্বা একটা সময় ইসলামের বিভিন্ন সাইট নিয়ে কাজ করেছে। পরবর্তী সময়ে সে আবার নাস্তিকতার দিকে চলে গিয়েছিল, পুনরায় আবার সে ইসলামে ফিরে এসছে। তো তার এই ইসলামের ব্যাপারে প্রচারণা, পরবর্তী সময় নাস্তিক হয়ে যাওয়া, আবার ফিরে আসা, এই পুরো জিনিসগুলোতেই অন্তত ব্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহ ছিল না। এর বড় একটা কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি যে যার যেটা কাজ নয়, যখনই সেই কাজটাকে হাতে নেয় অথবা করে, তখন অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা আমাদের এই ভাইটির ব্যাপারেও হয়েছে। তো যেহেতু সে বাহ্যিকভাবে দাবি করে এবং বলেছে যে সে আবার ফিরে এসছে বা নাস্তিকতায় নেই, তওবা করেছে, তো এই জন্য আমি তাকে হয়তো নাস্তিক বলবো না। তবে তার একটা ভিডিও ইদানিং ফেসবুকে অনলাইনে আসছে, যা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। তো সেখানে ভিডিও যদিও আগের, কিন্তু এই ভিডিওটাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে। সেটা কিভাবে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা জানেন যে এই মুফাসসিলের সাথে আমার কথা হয়েছিল। তো জনাব মুফাসসিল সাহেবের সাথে যখন কথা হয়েছিল, শুধু একটা বিষয়কে সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করেছি। তো যাই হোক, সেটা এখনও অনলাইনে আছে, তার সাথে আমার সেই ডিবেট আলোচনা। তো পরবর্তী সময় থেকেই আমি তার বিভিন্ন ভিডিও, বিভিন্ন এগুলোকে দেখতে থাকতাম। বিশেষ করে যখন সে তাওবা করার ঘোষণা দিয়েছে, আমি ফিরে আসলাম, তো তখন থেকেই আমি চেষ্টা করেছি তার বিভিন্ন ভিডিওকে দেখতে। তা আমি দেখলাম যে যদিও সে ফিরে আসার কথা বলছে, কিন্তু ফিরে আসার পর এখন সে নতুনভাবে এমন কিছু কথা বলছে, এমন কিছু বিষয় নিয়ে আসছে যেগুলো ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ বিচ্ছিন্ন, বিচ্যুত এমন কিছু কথা, যে কথাগুলো মুসলিমদের পারস্পরিক সমস্যা সৃষ্টি করতে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখবে। তখন আমি তার চ্যানেলটা প্রবেশ করি এবং দীর্ঘ সময় পর্যন্ত তার বিভিন্ন ভিডিওগুলো দেখতে থাকি যে আসলে ঠিক বিষয়টা কী। তখন আমি দেখলাম যে তার কথাবার্তায় আমাদের যে বিভিন্ন ফেরাকে বাতেলা আছে, ওই ফেরাতকে বাতেলাগুলোর যে বিভিন্ন মতামতগুলো আছে, সেই মতামতগুলোকে সে সামনে নিয়ে এসে বিভিন্নভাবে মুসলিমদের হৃদয়ে সংশয় সৃষ্টির জন্য একটা মিশন মনে হলো যেন সে কাজে লাগাচ্ছে। তো যাই হোক, কিন্তু যেহেতু সুস্পষ্টভাবে পাচ্ছিলাম না এবং সে মূলত ইসলামে ফিরে এসছে এমন বিষয়টা আমরা অনেকেই জানে, তো যার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলাম যে আসলে ঠিক কী হচ্ছে। আমার কেন মনে হচ্ছিল যে তার ফিরে আসাটা একটা অভিনয় এবং এসে নতুন কোনো একটা চাল চক্র এখানে সে কাজে লাগাতে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা ভিডিও পেয়েছি, যে ভিডিওটাতে আমার যে ধারণাটা ছিল, আলহামদুলিল্লাহ, সেই ধারণাটার পুরোপুরি বাস্তব একটা রূপ আমি এখানে পেয়ে গেছি। অর্থাৎ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মুসলিমদের বিরুদ্ধে কয়েকভাবেই চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়। প্রথম চক্রান্ত হচ্ছে যে সরাসরি অ্যাটাক করা। তো মূলত এই অ্যাটাকিংয়ে বিপক্ষরা, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদরা সাধারণত যতটুকু সফল না হয়, কিন্তু আমাদের
আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আভ্যন্তরীণ কোন্দল, মুসলমানদের দল উপদল যেগুলো আছে, সেই দল উপদলগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তারা বেশি পরিমাণ এখানে তারা সুযোগ পেয়ে থাকে এবং ইসলামের ক্ষতি করার যে মৌলিক তৎপরতাগুলো আছে এর মাধ্যমে কিন্তু তারা বেশি বাস্তবায়ন করতে পারে। এখানে একটা কথা অবশ্যই বলে রাখা আমি ভালো মনে করছি, না হয় ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে। অনেক সময় ইসলামের আভ্যন্তরীণ দল উপদল বললেই আমরা অনেকেই মনে করি যে আমাদের যে হানাফি, শাফি, হাম্বলি, মালিক অর্থাৎ ফিকহি যে সকল মতবাদ বা মতভিন্নতাগুলো আছে, অনেকে আবার এগুলোকে টেনে নিয়ে যায়। আমি স্পষ্টভাবেই বলছি, ফিকহি এই সকল মতবাদ বা মতভিন্নতা সেই সকল দল উপদলের অন্তর্ভুক্ত না, বরং এই হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সকলে মিলেই মুসলিমদের অন্তর্ভুক্ত। এটা খুব সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করুন যে হাদিস, এই হাদিস আমরা যখন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই বলবো, কিন্তু 6টা নাম বলে ফেললাম, কিন্তু সবগুলো মিলেই কিন্তু হাদিস। তো এখানে একটার সাথে আরেকটার কোনো বিরোধ নেই। ঠিক তেমনিভাবে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আমরা সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সহনশীল, পারস্পরিক যে আমলগুলো আছে এই আমলগুলোর ব্যাপারে আমরা সবাই সবার প্রতি সহনশীল এবং আমরা সবাইকেই আলহামদুলিল্লাহ জান্নাতের পথযাত্রী মনে করি। হয়তো পথ ভিন্ন, এতটুকু হতে পারে, একই পথের বিভিন্ন যাত্রী। যাই হোক, মাঝখানে কথাটা বললাম। তো যাই হোক, দল উপদল সৃষ্টি করার মাধ্যমে ইসলামের ক্ষতি করা সবচেয়ে বেশি সহজ এবং কার্যকরী পন্থা। যাই হোক, আজকের এই ভিডিওটাতে আমি সুস্পষ্ট পেয়ে গেলাম যেখানে আমার যে ধারণা ছিল সেই ধারণাটার প্রতিফলন। যে আজ থেকে হয়তো আমি এই ভিডিও আপলোড দেওয়ার পর অনেক ভাই আমাকে বলেছেন যে হুজুর ভিডিওটা তো অনেক আগের, হুজুর এই ভিডিওটা তো সে তো তাওবা করেছে। আমি সব জানি। দেখুন, যেহেতু অনলাইনের সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে এবং এই সম্পৃক্ততারা দীর্ঘ সময়ের, এবং বিশেষ করে এই জনাব মুফাসসিল সাহেবের সাথে আমার লম্বা সময় জুড়ে কথা হয়েছে, আমি তার বিষয়গুলোকে দেখি। সুতরাং আমি দেখেছি, আমি জানি সে ফিরে এসছে, ফিরে আসার কথা বলেছে, ফিরে আসার পর তার যে সকল তৎপরতাগুলো আছে সে তৎপরতাগুলো আমি দেখেছি, জানি। এই জিনিসটা খুব সহজে বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা সামনে অগ্রসর হচ্ছি। দেখুন, আমরা জানি যে আহলুল কোরআন একটা ফেরাক দোয়াল্লাহ, পথভ্রষ্ট পথ। আমাদের অনেক ভাইরা কোরআনকে মহব্বত করে, কিন্তু কোরআনকে মহব্বত করে কোরআনের খেদমত করার যে সঠিক পথপন্থা, সেই সঠিক পথপন্থা না জানার কারণে অনেক সময় তারা বিভ্রান্ত হয়। আপনি মুফাসসিল সাহেবের ইউটিউব চ্যানেলে ঢুকলেই সেখানে দেখবেন যে তার একটা ভিডিও এটার উপরে আছে, যেখানে সে বুখারী শরীফের হাদিসকে পর্যন্ত 99% সে বলছে যে সেগুলো শুদ্ধ না, সহি না, অর্থাৎ মানে নিঃসংকোচ না। তাহলে আপনি বুঝতেই পারছেন যে সে একটা ফেরাকা দাল্লাহ, গুমরা ফেরকা আহলুল কোরআন, তাদের পথাবলম্বন করে, তাদের মতো করে সে কিন্তু কথাটা বলেছে। একইভাবে আমাদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিভিন্ন ফেরাকা দাল্লাহ, পথভ্রষ্ট জিনিসগুলো তারা আমাদের উম্মার সামনে নিয়ে আসে। এখানে আমি একটা কথা জরুরি মনে করছি, আশা করি আমার টাইমলাইনে আপনারা যারা ভিডিওটা দেখেছেন সেই ভিডিওর বক্তব্যটাও আপনারা অনেকে শুনেছেন, যে মুফাসসিল সাহেব এখানে নাস্তিক্যবাদকে ব্যাপক করার জন্য, যেহেতু নাস্তিক্যবাদ আমাদের এখানে যারা কাজ করছে এদের মূল কাজটাই হচ্ছে ইসলামের ক্ষতি সাধন। তো সেই বৈঠকটাতে তারা ইসলামের ক্ষতি সাধন ঠিক কীভাবে করা যেতে পারে, এতে করে মুফাসসির সাহেব বলছেন যে ইসলামের ক্ষতি সাধনের একটা পথ সেটা হচ্ছে যে আমাদেরকে এখন মুসলিমদের অভ্যন্তরে একটা কোন্দল লাগিয়ে দিতে হবে। তো তাদের পারস্পরিক বিরোধে জড়িয়ে দিতে হবে। আমাদেরকে একটা পার্ট নিতে হবে, পার্ট নিয়ে অপর পার্টের সাথে আমাদের এখানে বিরোধ লেগে যাবে, তখন আমরা এখানে ইসলামের ক্ষতি করতে পারবো। দেখুন, আমরা জানি আহলুল কোরআন সকলের মতেই তারা গোমরা, এবং হাদিসকে তাদের মধ্য হতে কেউ যদি অস্বীকার করে বসে তাহলে সে কাফির হয়ে যাবে, কেননা সে ওয়াহির মুনকির হিসাবে। তাহলে দেখুন, আহলুল কোরআনের সেই থিমকে কাজে লাগানোর জন্য, অবশ্য আমাদের দেশে আহলুল কোরআন নামে একটি মতবাদ ইদানিংকালে প্রচারিত, এবং বেশ কিছু মানুষ এই বিষয়টাকে ইস্টাবলিশ করারও চেষ্টা করেছে। আমি ব্যক্তিগতভাবে তাদের গ্রন্থগুলোকে নিয়ে আসছি এবং এই বিষয়ের উপর পড়াশোনা করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই বিষয়ের উপর কথা বলবো, তবে অবশ্যই ইনসাফের সাথে বলবো। আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা আহলুল কোরআনের যে মতবাদ সেটা প্রচারণায় কাজ করছেন, কিউআরএফ, সেই কিউআরএফের যিনি প্রতিষ্ঠাতা, হয়তো তিনি কোরআনের মহব্বতেই কাজগুলো করছেন, কিন্তু তার সেই পদ্ধতিগত মানে ভুল কারণেই মূলত তিনি বিভ্রান্ত হচ্ছেন।
তো আমার খেয়াল আছে ইনশাআল্লাহ প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে তার বইগুলো থেকে ভুলগুলো চিহ্নিত করে তার কাছে যাব, পরবর্তী সময়ে ওনাকে আহ্বান করব, যদি ফিরে না আসেন তখন আমরা পরবর্তী সময়ে বিষয়ে কাজ করব। তাহলে দেখুন ওই সেই প্ল্যানিং যেটা হয়তো কয়েক বছর আগে হয়েছে, যে কথাটা আমাকে অনেক ভাই আমার টাইমলাইনে কমেন্টসের মাধ্যমে বলেছেন যে এটা তো অনেক কয়েক বছর আগের ভিডিও, সে তো এখন ফিরে এসছে। হ্যাঁ, ফিরে এসছে, কিন্তু ফিরে আসার উদ্দেশ্যটা কি? এখন আজকে তার যে তৎপরতা, সেই তৎপরতার মেসেজ কি? আমি যদি স্পষ্ট ভাষায় বলি তাহলে আমি বলবো হয়তো তার সেই যে ঘরোয়া বৈঠক ছিল, যেই বৈঠকের ভিডিও আমি অনলাইনে দিয়েছি, সেটাকে পুঁজি করে, সেটাকে সেইটাকে ভিত্তি করে, সেই টার্গেটকে কাজে লাগিয়েই মূলত সামনে অগ্রসর হওয়ার জন্যই সে আজকে ফিরে এসছে। এসে ইসলামের বিভিন্ন কথা বলে, আমাদের অনেক আবেগী ভাইরা আছে তার কথাগুলোকে নিচ্ছে, এবং অলরেডি তার এই কথাকে ভিত্তি করে অনেকে আমাকে তুচ্ছ যাচ্ছিল এবং তিরস্কার করতে আরম্ভ করে দিয়েছে। আমি ফেসবুকে থাকা বিভিন্ন পরিচিত প্রিয়জন বা ফলোয়ার্স হিসেবে যারা আছেন তাদের সকলকেই বলবো, দেখুন ভাই, আমি আপনার ভিন্ন মতের হতে পারি, ভিন্ন পথের হতে পারি, আপনার সাথে আমার কোনো বিষয়ে একটা ভিন্নতা থাকতেই পারে, আপনার কোনো মতবাদ নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই মতভিন্নতাও মতবিরোধ নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা স্বাধীনভাবে বললে সমস্যাটা কোথায়? আপনি আমার প্রতি শ্রদ্ধাশীল হলে, আপনি আমার প্রতি সহানুভূতিশীল হলে, আপনি আমার প্রতি সহনশীল হলে সমস্যাটা কোথায়? আমার উচিত নয়, আমাদের উচিত নয় অবশ্যই কারো প্রতি অসহনশীল হওয়া, কারো প্রতি জিদ বা ক্ষোভের বশীভূত হয়ে কোনো কিছু কাজ করা। আমি তো অনেক সময় এটাও দেখি যে আমি যদি কখনো আমরা সুবহানাল্লাহ বলি, আমার মনে হয় যে অনেক ভাই আছেন যারা এখানে এসেও বলবে যে আপনারা সুবহানাল্লাহটা কেন বললেন। মানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ঠিক সে যা চায়, যেভাবে চায় আমি সেভাবেই বলতে হবে, এর বাহিরে গিয়ে আমি ঠিক যে কথাটাই বলবো, ঠিক সব কথার বিষয় নিয়ে এমন বিষয় আপনার অ্যাটিটিউড করছে যেন মনে হচ্ছে যে আমি একেবারে তার সর্বা দুশমন। দেখুন ভাই, আমি যারা অন্তত নাস্তিকতার সাথেও জড়িয়ে আছেন তাদেরকেও বলবো, দেখুন আজকে এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে বলা কিংবা আমাদের আভ্যন্তরীণ ফেরাকে বাতিলের বিরুদ্ধে বলা, এই বলাগুলো নিছক শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ এর আলোকে আরোপিত দায়িত্ববোধ থেকেই করা। একজন মা যেমন তার সন্তানকে যখন ময়লায় পড়ে যায় তখন সে তার সন্তানকে কাছে টেনে নেয়, বুকে টেনে নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, অনেক সময় সন্তান কাঁদে। তার মানে কিন্তু এই মা তার সন্তানকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে অনেক সময় জোর করে নিয়ে যায়। সেই জোর করে নেওয়াটা কিন্তু সেই সন্তানের প্রতি রাগ, ক্ষোভ বা জিদের কারণে না, বরং এই রাগ, ক্ষোভ এবং জিদ থেকে না, বরং মহব্বত থেকে, ভালোবাসা থেকে। আমরা নাস্তিকবাদ নিয়ে কাজ করছি, তো যারা নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েছেন বিশ্বাস করুন আপনাদের মহব্বতেই সেই কাজগুলো করছে। আপনার সামনে যদি একজন ভাই আগুনে ঝাঁপ দেয় তাহলে আপনি ঠিক কী করবেন? উত্তর একটাই, সেটা হচ্ছে সেই ভাইটাকে আগুন থেকে বাঁচানোর জন্য সর্বোপরি চেষ্টা করবেন। একটা ভাই পানিতে যদি ঝাঁপ দেয় তাহলে আপনি তাকে উদ্ধার করার চেষ্টা করবেন। নাস্তিক্যবাদে জড়িয়ে পড়া ভাইয়েরা অথবা ফেরাকে বাতিলে জড়িয়ে পড়া ভাইয়েরা, আমাদের দৃষ্টিতে সে আগুনে পড়া মানুষের মতো, পানিতে পড়া মানুষগুলোর মতো। আমরা চাচ্ছি তাদেরকে সেখান থেকে কীভাবে উদ্ধার করা যেতে পারে। এক্ষেত্রে আপনারা কেউ কেউ ভুল বুঝেন, কেউ কেউ বিভ্রান্তিতে নিবৃত্ত হন। এই জন্য অনেক সময় দেখা যায়, আজকেও যখন আমি নাস্তিকবাদ নিয়ে পোস্ট করেছি, এক ভাই এসে সেখানে কমেন্ট করে বলছে যে এই সময়ে আমাদেরকে বেফাক নিয়ে কথা বলতে হবে, নিজেদের ঘর নিয়ে কথা বলতে হবে। আরেক ভাইকে দেখলাম সেখানের মধ্যে আস্তিকদের মধ্যেও বহু এরকম ঝামেলার সৃষ্টি হয়ে গেছে, আস্তিক চোরদেরকে নিয়ে এখন কথা বলতে হবে, এরকম কথা বলে ফেলছেন। কেন বন্ধু, কেন ভাই? ঠিক যখন যে বিষয় নিয়ে কথা বলি আমরা সেই বিষয়ে থাকি না। আজকে বেফাকের আভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে প্রয়োজন হলে কথা বলবো আস্তিকদের মাঝে থাকা চোরগুলোকে নিয়েও কথা বলবো, বিভিন্ন বিষয়গুলোকে নিয়েও। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ঠিক যখন যে বিষয়ে আলোচনা আসবে ঠিক তখন সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত। কিন্তু আমরা যখনই সেটাকে ওভার করে ভিন্ন কিছু বলি, ভিন্ন কিছু দিকে যাই, তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যায়। যাই হোক, আমরা আশা করি তারা চক্রান্ত করছে, চক্রান্ত করে অগ্রসর হচ্ছে। মুফাসির সাহেব আমি বলবো অভিনয় করছেন। ইসলামের ক্ষতি সাধনের জন্য কয়েক বছর আগে হওয়া তাদের সেই মিটিংয়ের বাস্তবায়নকে কেন্দ্র করেই আজকে তার ফিরে আসা, এবং ফিরে আসার পর সেই যে সকল বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো মুসলিম উম্মার হৃদয়ে সংশয় সৃষ্টি করার জন্যই। এই জন্য আমাদের যে সকল ভাইরা অনলাইনে আছেন, একটা সময় আলেম ওলামার সংখ্যা অনলাইনে খুব কম ছিল, আজকে আলেম ওলামার সংখ্যা অনেক বেশি।
আজকে আমাদের উচিত নাস্তিক্যবাদ নিয়ে কথা বলা, নাস্তিক্যবাদের অপপ্রচার নিয়ে কথা বলা। এখানে আমরা কয়েকটা গ্রুপ হয়ে যেতে পারি। গ্রুপ মানে কাজের সুবিধার জন্য গ্রুপ, বিরোধী গ্রুপ নয়, সহায়ক গ্রুপ। কেউ কেউ নাস্তিক্যবাদীদের বিভিন্ন অভিযোগ যেগুলো আছে সেগুলোর খণ্ডন করব কোরআন এবং সুন্নাহের আলোকে। কেউ কেউ নাস্তিকদের উপরে আমরা পাল্টা অভিযোগ করব। দেখুন, নাস্তিকদের উপরে অভিযোগ করার অনেক সুযোগ আছে, অনেক ওয়ে আছে, অনেক মাধ্যম আছে। তাদের কোনো চরিত্র নেই, নীতি নৈতিকতা নেই, তাদের কোনো টার্গেট নেই, তাদের ব্যাপারে এমন বহু তথ্য আছে যে তথ্যগুলো আপনি আমি শুনলে অবাক হয়ে যাবেন। তো তারা যখন আমাদেরকে অ্যাটাক করছে, আমাদের কোরআন কারীমের বিরুদ্ধাচরণ করছে, আমাদের আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যখন তারা বিভিন্ন তুচ্ছতাচ্ছিল্য বক্তব্য দিচ্ছে, আমাদের কিছু ভাই এমন সৃষ্টি হওয়া উচিত যারা নাস্তিক্যবাদীদের বইগুলো থেকে এগুলোকে বের করে সেভাবে কথা বলবে। এক হুমায়ুন আজাদের বই যদি কোনো কেউ পড়ে তাহলে সেই বুঝতে পারবে যে নাস্তিকতা কত নিকৃষ্ট, নাস্তিকতা কতটা মানবতা বিরোধী, নাস্তিকতা কতটা বাস্তবতা বিবর্জিত এবং নাস্তিকতা কতটা অজ্ঞতা সম্পন্ন একটি বিশেষ অধর্মের নাম। যারা তাদের এই সকল তৎপরতার মাধ্যমে চাচ্ছে যে গোটা পৃথিবীটাকে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য, গোটা মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের একটা গ্রুপ এমন হওয়া উচিত যারা তাদের ব্যাপারে এই প্রশ্নগুলোকে উত্থাপন করবে, তাদের ব্যক্তিগত জীবনকে সামনে এনে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ছুড়ে দিবে, বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে সেগুলোকে জাতির সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবে। কারণ আমাদের অনেক ভাই আছেন যারা নাস্তিকতায় জড়ে পড়ছেন শুধুমাত্র ইসলাম সম্পর্কে তাদের না জানা থাকার কারণে, জানার কমতির কারণে। এই জন্য যারা অনলাইনে কাজ করছেন, আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক জেনারেল ভাইরাও মাশাআল্লাহ যথেষ্ট কাজ করছেন, জাযাকুমুল্লাহু খায়র। শুকরিয়া আদায় করছি আমি তাদের। পাশাপাশি আমরা যারা আলেমরা আছি, আলেমদের একটা বিশাল অংশ এ ব্যাপারে অবশ্যই কাজ করা উচিত। আমরা বিভিন্ন আভ্যন্তরীণ বিভিন্ন দল উপদল নিয়ে কথা বলি, পাশাপাশি আমাদের এটাও উচিত যে আমরা সেই নাস্তিকদেরকে নিয়ে কথা বলবো। সুতরাং আজকে নাস্তিকদের বিষয়ে আমাদের সচেতন হওয়ার জরুরি, আবশ্যক। আজকে নাস্তিকটার সংখ্যায় খুব কম, কিন্তু তারা যখন অনলাইনে আসে বা বিভিন্নভাবে তারা প্রচার প্রসারণার চেষ্টা করে তখন তাদের এই সংখ্যাটা কিন্তু কম থাকে না, অনেক হয়ে যায়। আজকে অনেক হয়েছে। আজকে তাদের কাজটা কি? প্রতিনিয়ত লাইভে এসে ইসলামের ব্যাপারে বিভিন্ন অপপ্রচারণা, মিথ্যাচার করা। এখন আমাদের মধ্যে কিছু ভাই এমন হবে যারা ইসলামের সৌন্দর্যগুলো উম্মার সামনে তুলে ধরবে, কিছু ভাই এমন হবে যারা ইসলামের ব্যাপারে আরোপিত বিভিন্ন অভিযোগের খণ্ডন এখানের মধ্যে তুলে ধরবেন। আবার কিছু ভাই থাকবেন যে সকল ভাইরা ইসলাম সম্পর্কে উম্মাহকে জানান দিবেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই নাস্তিকরা কিছুই করতে পারবে না আমাদের। আশা করি অনেকেই সাথে ছিলেন, আপনারা আমাদের সাথে থাকবেন।